নমস্কার। আজকে আমরা আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। ধনু হচ্ছে রাশিচক্রের অন্যতম গ্রেটেস্ট আশাবাদী রাশি। হ্যাঁ, ধনু রাশির মধ্যে আশার মাত্রাটা প্রচুর বেশি থাকে। প্রচন্ড অনেস্ট, একদম অথেন্টিক, লয়াল হচ্ছে স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু রাশি। আপনার লক্ষ্য আপনি দেখবেন খেয়াল করে সব সময় উঁচুতে থাকে। আপনার লক্ষ্য আমরা বারবার দেখেছি উঁচুতে থাকে। আপনার মন ভীষণ পরিষ্কার এবং মুখের উপরও সোজা কথা বলতে আপনি ভালোবাসেন। মুখের উপর স্পষ্ট কথা বলতে আপনি ভালোবাসেন। কুটকাচালি বা পেছনে লাঠি মারা, পেছনে চালাচালি করা, এগুলো আপনার রক্তে নেই, এগুলো আপনার ভাবনাতে নেই, এগুলো আপনার চিন্তাতে নেই। আপনি অগ্নিতত্ত্বের রাশি, জ্ঞান পিপাসু রাশি, দ্বিস্বভাব রাশি। ধনুরাশির সপ্তমপতি হচ্ছে বুধ, পার্টনারশিপ, আর দশমপতি হচ্ছে বুধ, কর্ম। অষ্টমে বুধ, তার রেট্রোগ্রেডেশন, পুনরায় সপ্তমে প্রবেশ। কি প্রভাব দিতে চলেছে এটা খুব ইম্পর্টেন্ট, কি প্রভাব দেবে এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, আমি আপনাদের কিছু কথা আজকে বলবো, খুব ভালো করে বুঝবেন। ধনুরাশি জাতক জাতিকারা, আপনারা কি কখনো খেয়াল করেছেন, আপনি যখন কোনো আড্ডায় বসছেন, আলোচনায় বসছেন, সবাই যখন অপ্রিয় সত্য কথা বলাটা এড়িয়ে চলছে, আপনি কিন্তু দ্বিধা না করে একদম মুখের উপরে সত্যিটা বলে দেন, আর এই কারণে শত্রু বাড়ে আপনার। এই স্পষ্টবাদিতার জন্য অনেকের সাময়িক চটে যায়, প্রচুর শত্রু তৈরি হয় আপনার, কিন্তু পরে এটা জানবেন, পরে সবাই আপনার সততার প্রশংসা করে। তবে এই স্বভাবের জন্যই মাঝে মধ্যে আপনার মানুষের সাথে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়। সবসময় মাথায় রাখবেন, বুধ গ্রহ আপনার অষ্টমে আছে বর্তমানে। রেট্রোগ্রেড হবে 29শে জুন, অর্থাৎ উল্টো চালে যাবে, যেটা আমাদের আলোচনার মুখ্য উদ্দেশ্য। এই বুধকে, রাশিচক্রে বুধ হচ্ছে বুদ্ধির কারক। এই বুধকে বুধ হচ্ছে ইন্টেলিজেন্সি। এই বুধকে বুধ হচ্ছে লেখনী শক্তি, বাক শক্তি, ধীশক্তি। বুদ্ধিমত্তা বুধের থেকেই আসে, বাকপটুতা বুধের থেকেই আসে। আমি তোমার পোষা পাখি, যেমন শেখাও তেমনি শিখি, এটাও বুধের থেকেই আসে। বুধ হচ্ছে ধনুরাশির সপ্তমেশ, তাই না? আপনার সপ্তমের অধিপতি বুধ হচ্ছে আপনার জামিত্রী ভাবের অধিপতি, আপনার পার্টনারশিপের অধিপতি, আপনার কর্মের অধিপতি, আপনার চাকরির অধিপতি, আপনার ব্যবসার অধিপতি। এ হচ্ছে বুধ। আপনার সম্মান প্রাপ্তির অধিপতি হচ্ছে বুধ। সেই বুধ বক্রগতিতে যাচ্ছে এবং এই উল্টো চাল নিয়ে আমাদের আলোচনা। মূলত 29শে জুন থেকে বুধ রেট্রোগ্রেড হচ্ছে, যদিও প্রথমে কর্কটেই থাকবে আপনার অষ্টমে। ঠিক 7ই জুলাই বুধ প্রবেশ করবে আপনার সপ্তমে। সেখানে রেট্রোগ্রেডেশনে থাকবে হচ্ছে 24শে জুলাই পর্যন্ত, এবং তারপরে বুধ বহাল তবিয়তে প্রবেশ করবে আপনার ঠিক সপ্তমের থেকে অষ্টমে, পুনরায় 5ই আগস্ট 2026। চারটে ডেট: 29 তারিখ বুধের রেট্রোগ্রেডেশন স্টার্ট, 7ই জুলাই বুধ রেট্রোগ্রেডেশনের কারণে মিথুনে যাবে আপনার সপ্তমে, 24শে জুলাই মিথুনেই বুধ রেট্রোগ্রেড থেকে ডিরেক্ট হবে, এবং 5ই আগস্ট বুধ মিথুন থেকে আপনার অষ্টমে কর্কটে প্রবেশ করবে। কি ধরনের ফল পাবেন উল্টো চালের? দেখুন, ফার্স্ট অফ অল আমি আপনাকে বলি, অষ্টমে বুধ রেট্রোগ্রেড থাকছে 29শে জুন থেকে 7ই জুলাই। এই সময়ে আপনার কর্মের ক্ষেত্রে একটা বাধা আসতে পারে, হঠাৎ একটা চেঞ্জের ভাইবস তৈরি হবে। আপনার মনে হবে যে না, এবার একটু চেঞ্জ করব, চেঞ্জ করাটা দরকার। চেঞ্জ করার একটা পরিকল্পনা আপনার মধ্যে আমরা দেখতে পারবো। অনেকে এই সময়ে চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরিকল্পনা তৈরি করে ফেলবেন, এবং আলটিমেটলি এন্ড অফ দ্য ডে গিয়ে দেখবেন আপনারা পরিবর্তন করেও ফেলেছেন। চাকরি পরিবর্তন, কর্ম পরিবর্তনের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময়। বিকজ এই সময় আপনি একটা কাজের চাপ পাবেন, একটা প্রেশার আসবে, একদম পরিষ্কার। আপনার কর্মজীবনে একটা প্রেশার আসবে, যে কারণে আপনি চাকরি চেঞ্জ করতে বা অন্য ধরনের ডিসিশনগুলো নিতে এই সময় অনেকটাই বাধ্য হতে পারেন। তবে একটা কথা আমি আপনাদের জানিয়ে দিই, ঠিক 7ই জুলাই থেকে 24শে জুলাই
আপনার কর্মজীবনে একটা ভালো চেঞ্জ আসবে। যারা পারছিলেন না, তার আগে ব্যর্থ হচ্ছিলেন, টেনশন করছিলেন, কি হবে কি হবে বারবার বারবার ভাবছিলেন, আমি আপনাকে বলে দিচ্ছি সেক্ষেত্রে আপনার পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে, বা তৈরি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, লক্ষ্য করা যায়। চাকরি চেঞ্জের প্রবাবিলিটিটা অনেক বেশি, চাকরি পরিবর্তনের সম্ভাবনাটা অনেক বেশি। এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার চাকরি বা কর্মজীবন বা ব্যবসা এই জায়গাটা নিয়ে যারা এখনো পর্যন্ত অনেক বেশি ভুগছেন, অনেক বেশি সমস্যায় আছেন, অনেক বেশি জটিলতায় আছেন, তারা ভালো পরিবর্তনশীলতা, ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি করতে পারবেন বা তৈরি করতে সমর্থ হবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। তবে ওই যে বললাম, 7ই জুলাই থেকে 24শে জুলাই একটা ভালো সময়। এই সময় আপনার ব্যবসায়িক বা বিজনেসের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে যে ডিলগুলো আপনার ভেঙে গিয়েছিল সেটা পজিটিভ দিকে আসবে, সেগুলো জোড়া লাগবে, আপনার ব্যবসায়িক জায়গাটা পজিটিভ হবে, জোড়া লাগবে। পুরনো কোনো ক্লায়েন্ট বা বড় কোনো প্রজেক্ট নিয়ে আপনার সাথে পুনরায় যোগাযোগ করতে পারে। যে ক্লায়েন্ট আপনার চলে গিয়েছিল, যে ক্লায়েন্টের সাথে আপনার এখন আর অ্যাটাচমেন্ট নেই, যে ক্লায়েন্টের সাথে আপনার এখন আর যোগাযোগ নেই, যে ক্লায়েন্টকে আপনি রীতিমতো মিস করেন, সেই ক্লায়েন্ট আপনার পুনরায় ফিরে আসতে পারে বা ফিরে আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে এই জায়গাটা বিকশিত হবে বলে আমি বিশ্বাস করছি। তবে আপনার দাম্পত্য জীবনে যদি কোনো অতীত তৈরি হয়ে থাকে, আপনার দাম্পত্য জীবনে যদি কোনো বড় কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, সেই সমস্যার সমাধান আপনি করতে পারবেন। সমাধান তৈরি করার একটা প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এতটুকু কিন্তু সিওরিটি দিতে পারে। দাম্পত্য জীবনে যদি দূরত্ব তৈরি হয়ে থাকে, পুরনো মধুর স্মৃতিগুলো দেখবেন মনে পড়ছে, পুরনো সময়গুলো দেখবেন মনে পড়ছে, এবং যে কারণে পুনরায় আবার একটা কানেকশন, পুনরায় আবার একটা পজিটিভিটি তৈরি হওয়ার সম্ভাবনা আমি অন্তত পক্ষে মনে করছি আপনাদের পজিটিভ দিকেই আসবে আপনার সম্পর্কের জায়গাটা। আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। দেখুন, ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু একে অপরকে পুনরায় একটা সুযোগ দিন, একবার রিকানেক্ট করুন, কথা বলুন। কথাই বাড়ে কথা, আবার কথাই বা কথার মাধ্যমে আপনার পুরনো সমস্যাগুলো সমাধান হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। আমি মনে করি এই সময় আপনার ভালো কোনো প্রজেক্ট তৈরি হবে, কিছু অর্থ যেটা আপনি ভেবেছিলেন আর আসবে না, যেটা বাদের খাতায় বা খরচার খাতায় চলে গিয়েছিল, সেই ধরনের অর্থ প্রাপ্তির সম্ভাবনা প্রবল। যেহেতু সপ্তমে বুধ বক্রী, এই কদিন আপনার কিছু সচেতনতা রাখতে হবে। নাম্বার ওয়ান, যাদের ঝামেলা নেই স্বামী স্ত্রীর মধ্যে, কথাবার্তা সাবধানে রাখবেন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে সব ঠিক আছে, কথাবার্তা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। কারোর কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়া, এগুলো একদমই এই সময় করতে যাবেন না। সুতরাং এই কদিন আপনাকে কথা বলার সময় ধৈর্যের পরিচয় দিতে হবে, টোন কাটা যাবে না, অযথা কোনো ঝামেলা অশান্তিতে জড়ানো যাবে না, পুরনো কোনো কাসুন্দি ঘাটবেন না, পরিষ্কার। এবং আমি বলে দিই, এই সময় নতুন কোনো ব্যবসায়িক চুক্তি আম, বা পার্টনার বানানোর একটা তাড়াহুড়ো চলতে পারে, তাড়াহুড়ো করবেন না। যা করবেন ধীরে সুস্থে করবেন, আলটিমেটলি ভালো হবে। কাগজপত্রের শর্তগুলো খুব ভালো করে সিগনেচার করবেন। আপনি যে কোনো চুক্তিতে যাচ্ছেন, খুব ভালো কথা, আমি চাই আপনি ভালো ভালো চুক্তি স্বাক্ষর করুন, ভালো করে কাজ করুন, ব্যবসায়ী উন্নতি হোক আপনার, কিন্তু একটু দেখে শুনে করবেন। দেখুন, ধনুরাশির জীবনের দুটি প্রধান ভুল কি জানেন? অতিরিক্ত আত্মবিশ্বাস, এবং যার কারণে অনেক সময় বাস্তব পরিস্থিতি বিচার না করে আপনি প্রতিশ্রুতি দিয়ে ফেলেন। সেকেন্ড হচ্ছে কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক উপায়ে কথা বলতে না পারা। আপনারা এতটা স্পষ্টবাদী ভাবা যায় না। আপনাদের এই সৎ মনোভাব আমার সব থেকে প্রিয়, তবে সবার প্রিয় নাও হতে পারে। অসৎ যারা, তাদের তো প্রিয় হবে না। ধনুরাশি জাতক জাতিকাদের শত্রু নাশের জন্য কঠিন কিছু ভাবতে হবে না, এটা করতে হবে ওটা করতে হবে, করতে হবে না। এখন একটু স্লো থাকুন, নিজের কাজের প্রতি ফোকাস করুন, আমার মনে হয় না খুব অসুবিধা হবে। বুধের এই উল্টো চাল আপনাকে শাস্তি দিতে নয়, আপনার পেশাদারি এবং ব্যক্তিগত সম্পর্কের পুরনো ভুলগুলিকে শুধরে নিয়ে এক মজবুত ভিত তৈরি করার জন্য এসেছে। এই সময়টা আপনার লাইফে একটা বেটার টাইম। 24শে জুলাইয়ের পরে যখন বুধ মার্গী হবে, আপনার লাইফে একটা রাজকীয় পরিবর্তন আসবে।
দেখুন, আপনারা হলেন সেই তীর যা লক্ষ্যভেদেও শান্ত হয় না। নিজের উপর ভরসা রাখুন। লক্ষ্যভেদ হবে, শান্তি পেতে হবে, তার চেষ্টা সবাই মিলে আমরা করি। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।